সুপার কাপের ফাইনাল ম্যাচ ইস্টবেঙ্গলের লড়াইকে কুর্নিশ জানাতেই হয়। 120 মিনিট, তারপরেও পেনাল্টি শুট আউট, একদম চোখে চোখ রেখে লড়াই করেছে গোয়ার। ওয়েল ডান গোয়া। গোয়া হয়ে গেল সুপার কাপ চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়ে গেল এফসি গোয়া। শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটের একদম সাডেন ডেতে গিয়ে সেখানে 6-5 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়ে আরও একবার কিন্তু এশিয়ার মঞ্চে এফসি গোয়া পৌঁছে গেল। আজকে খারাপ লাগছে ইস্টবেঙ্গলের জন্য। সত্যি দুর্দান্ত ফুটবল ইস্টবেঙ্গল খেলেছে। হাফ চান্সগুলো যদি আজকে ফিনিশ হতো, ম্যাচের রেজাল্ট হয়তো অন্য কিছু হতেও পারতো। এবং দুটো দল, সেরা দল ফাইনাল খেললে এরকম ফাইনালই হয়, কেউ কাউকে এক টুকরো জমি ছাড়বে না। এবার পেনাল্টি শুট আউট, টাইব্রেকার, সেটাকে নিয়ে বেশি মাথামাতি করে লাভ নেই। সেখানে যে কোনো দল চ্যাম্পিয়ন হতে পারে। তো খেলা ভালো হয়েছে। হ্যাঁ, এটা খারাপ লাগছে যে ইস্টবেঙ্গলকে ট্রফি ছাড়া ফিরতে হবে কলকাতা। এটা খারাপ লাগার জায়গা, সেটা কিছু বলার নেই। কিন্তু ম্যাচ নিয়ে কথা বললে অসাধারণ ম্যাচ। পেনাল্টি শুট আউট নিয়ে কথা বললে অসাধারণ। প্রথম শট যেখানে বোরহা হেরিরা সে বার পোস্টে মারে, তারপর কিন্তু গোয়া প্রত্যেকটা থেকে গোল পেয়েছে এবং গিল একদম সিলিভাবে গোলগুলোকে বলতে গেলে কয়েকটা শট সেভ করতে পারতো, সেভ করতে পারেনি। তো অসাধারণ কিন্তু ম্যাচ হয়েছে। শেষ পর্যন্ত গিয়ে ইস্টবেঙ্গলের হয়ে গোল শট মিস করেছে মোহাম্মদ বাসিম রাশিদ, সে কিন্তু বল উড়িয়ে দেয় এবং সাডেন দিতে গিয়ে ভিষ্ণু সেও কিন্তু বল উড়িয়ে দেয়। এই দুটো বল কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছিল এবং এখান থেকেই যাই হোক গোয়া সমস্ত চান্সগুলো যেগুলো এসেছিল সেই সমস্ত চান্স থেকে গোল কনভার্ট করেছে এবং শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হয়ে গেল। ম্যাচে অনেক ভালো ঘটনা ঘটেছিল, ম্যাচ ইস্টবেঙ্গলের দিকে যেতে পারতো। ইস্টবেঙ্গল যে চান্সগুলো পেয়েছিল, ভিষ্ণু যেটা করেছিল সেটা কিন্তু একদম অসাধারণ। আমি বলবো আজকে ইস্টবেঙ্গল গোয়ার কাছে হারার থেকেও ইস্টবেঙ্গল ঋত্বিক তিওয়ারির কাছে আটকে গেছে। ঋত্বিক আজকে অসাধারণ। হিরোশি ইগুসুকির হেড, তারপর সলের লং ডিস্টেন্স শট সেভ, তারপর ভিষ্ণু যে একদম ফিনিশিং হয়ে যাচ্ছিল জাস্ট এইটুকুর জন্য, সেখানটাও গিয়ে শেষ পর্যন্ত বল ক্লিয়ার। অসাধারণ অসাধারণ কিন্তু সাহিল টাবোরা, এই অসাধারণ কিন্তু বলতে হবে ঋত্বিক তিওয়ারি এবং সাহিল টাবোরা, সে নেমে একদম হিরো হয়ে গেল। শেষ শট এসে কিন্তু গোল করে দিয়ে গোয়াকে জিতিয়ে দিল। তো প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে। তো গোয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইস্টবেঙ্গলের জন্য এখনও ব্যাড লাক কন্টিনিউ চলছে, ব্যাক টু ব্যাক কিন্তু ফাইনাল হারলো। প্রথমে আইএফএসএল, সেখানে গিয়েও পেনাল্টি শুট আউটে গিয়ে শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে গিয়ে ফাইনাল হার। আর আজকে সুপার কাপেও শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউট, শেষ পর্যন্ত গিয়ে সাডেন ডেথে গিয়ে হার। তো আমরা ম্যাচে একটাও গোল না দেখতে পেলেও পেনাল্টিতে আমরা টোটাল 11টা গোল দেখতে পেয়েছি। দুর্দান্ত ম্যাচ হয়েছে। ভেঙে পড়ার ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিছু নেই। হ্যাঁ, ইস্টবেঙ্গলের কপালটাই এরকম। ইস্টবেঙ্গল একদম ওই যে কাপ প্লেটের দূরত্ব, সেখানে গিয়ে হেরে যায়, এটাই হচ্ছে, কিছু করার নেই। এবং খুবই মনে পড়ছিল আজকে যখন 100 মিনিটের পর যখন খেলা হচ্ছিল, সেই ক্লেটন সিলভার কথা মনে পড়ছিল। 2022 সাল কার্লেস কোয়াদ্রাত, ক্লেটন সিলভা সেই চ্যাম্পিয়ন, সেটা সত্যি খুব মনে পড়ছিল। তো ঠিক আছে, গোয়ার জন্য অনেক শুভকামনা রইল। ইস্টবেঙ্গলের জন্য অনেক কঠিন সময়, এখান থেকে ইস্টবেঙ্গল আবারও কামব্যাক করবে। সামনে কোনো টুর্নামেন্ট নেই, এরপরে যে টুর্নামেন্টগুলো হবে অবশ্যই ইস্টবেঙ্গল অন্যতম প্রতিদ্বন্দ্বী দল হিসাবে থাকবে এবং কিছু চেঞ্জেসের এখন ইস্টবেঙ্গলের দরকার রয়েছে। ইস্টবেঙ্গলে একজন পারফেক্ট রাইট ব্যাক, ইস্টবেঙ্গলে একজন স্ট্রাইকার অবশ্যই প্রয়োজন যদি ভালো পুরো সিজনে খেলতে হয়। এই শর্ট টাইমের মধ্যেই আমরা দেখতে পেলাম এই জায়গাগুলো ফাঁক ফোকর। এখনও অনেক কিছু বলা রয়েছে, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। এখনও প্রাইজ সেরিমনি রয়েছে, সেখানে দেখা যাক কোন প্লেয়ার কি পুরস্কার পেল, সেই দিকেও নজর থাকবে। খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেটগুলোও দিতে থাকবো। ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।